হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটি ফেব্রিক জুয়েলারি তৈরি করে দেখাবো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো চলো শুরু করে যাক। তো আমি প্রথমে একটা ওয়েস্ট কার্ডবোর্ড নিয়ে নিয়েছি একটু শক্ত দেখে। তারপর হচ্ছে আমি এটাকে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে রাউন্ড শেপ দিতে পারো বা ত্রিভুজ আকৃতি দিতে পারো, যে যার চয়েস মতো। তো সুন্দর করে আমি এটাকে সাইডগুলোকে সমান করে নিচ্ছি, একদম যাতে এবড়ো-থেবড়ো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো তারপরে আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি, ওয়েস্ট ফেব্রিক, যেটা আমার কাছে ড্রেস মেক করার পরে ছিল। তো ওই ফেব্রিকটাকে আমি সুন্দর করে এখানে মুড়িয়ে নিব। তো তার জন্য আমি এখানে ফেব্রিকটাকে রেখে সুন্দর করে সাইডগুলো একদম সমান করে নিচ্ছি। তারপরে হচ্ছে যে আমি এখানে B6000 যে গ্লুটা হয় সেটা নিয়ে নিয়েছি, একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। তারপর এটা আস্তে করে প্রেসার দিয়ে ফেব্রিকের সাথে আটকে দিয়েছি, আর একটু একটু করে কাট দিয়ে দিয়েছি যেন এটা সুন্দর করে আটকে যায় আর কি। যদি কাট না দাও তাহলে এটা সুন্দরভাবে আটকাবে না আর কি, সেজন্য কাটগুলি দেওয়া। তো এটা সেট হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। তোমরা চাইলে এখানে ফেব্রিক গ্লুটা ইউজ করতে পারো, যেটা ফেব্রিক্রাইলের হয় আর কি। তবে গ্লু তোমরা যতটা পারো একটু কম করে লাগানোর চেষ্টা করবা, বেশি গ্লু দিলে আবার ফেব্রিকটা নষ্ট হয়ে যেতে পারে বা স্ট্রেন পড়ে যেতে পারে আর কি। তো এটা মেক করা হয়ে গেলে আমি আবার একটু ফেব্রিক নিয়ে নিব, কারণ কার্ডবোর্ডটা এখানে দেখা যাচ্ছে সেজন্য। তো আমি আবার আরেকটু ফেব্রিক কেটে নিচ্ছি, নিয়ে এটার উপরে আমি আবার লাগিয়ে দিব আর কি। তো সেমভাবে আমি এখানে B6000 গ্লু নিয়ে এখানে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। একটু প্রেসার দিয়ে আস্তে আস্তে করে লাগাতে হবে সুন্দর করে, যেন সাইডগুলি সুন্দরভাবে লেগে যায় আর কি। তারপরে হচ্ছে আমি আরেকটা কার্ডবোর্ডের অংশ কেটে নিব, সেখানে আরেকটু ছোট করে কেটে নিব চিকন করে। তো আমি আবার একটা রেড কালারের ওয়েস্ট ফেব্রিক নিয়ে নিয়েছি, আবার আগের মতোই আমি সাইডগুলোকে সুন্দর করে কেটে তারপরে হচ্ছে যে কাট দিয়ে আবার ফেব্রিক গ্লুটা দিয়ে আমি লাগিয়ে দিব। সাইডগুলোকে সুন্দরভাবে লাগাতে হবে যেন কোনো এবড়ো-থেবড়ো অংশ না থাকে। তো এভাবে অ্যাটাচ করা হয়ে গেলে তারপরে হচ্ছে যে আরেকটু ফেব্রিক কেটে নিব আমি, যেন কার্ডবোর্ডটা না দেখা যায় পিছনের অংশে। তো সেম মাপের কার্ডবোর্ডটা কেটে কার্ডবোর্ডের মাপে আমি ফেব্রিকটা কেটে এখানে অ্যাটাচ করে দিচ্ছি, আবার সেমভাবে গ্লু দিয়ে আবার একটু গ্লু লাগিয়ে নিব। নিয়ে তারপরে হচ্ছে যে একটু বাড়তি অংশ রেখে তারপরে হচ্ছে আমি একটার উপর আরেকটা অ্যাটাচ করে দিব, তোমরা দেখতেই পাচ্ছ। আর দুই সাইড দিয়ে যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এভাবে অ্যাটাচ করার পরে একটু ওয়েট করতে হবে ড্রাই হওয়ার জন্য। তারপরে যেই ঝুমকাটা দেখতে পাচ্ছ অ্যান্টিকের, আমি এই ঝুমকাটা আসলে আমার একটা ইয়াররিংয়ে ছিল, তো এটা আসলে উপরের জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি আর কি, কারণ আমি এটা ফালাইতে চাই নাই, এটা খুবই সুন্দর ছিল সেজন্য। তো তোমরা চাইলে জুয়েলারির যে কোনো ওয়েস্ট অংশগুলাকে তোমরা এভাবে অ্যাটাচ করে নতুন কোনো জুয়েলারি মেক করে নিতে পারো। তো আমি হচ্ছে যে এভাবে একটা দড়ি দিয়ে নিলাম, দড়িটাকে আমি আবার গ্লু দিয়ে আটকে নিচ্ছি। তো গ্লু দিয়ে আটকানোর পরে তোমাদের যদি এখানে কোনো ডাউট থাকে তাহলে তোমরা আবার একই কালারের সুতা দিয়ে এখানে সেলাই করেও নিতে পারো, এটা যার যার চয়েস। তো আমিও এখানে একটু সেলাই করে নিচ্ছি, যদি গ্লুটা ভালো মতো না আটকায় আর কি, তাহলে হচ্ছে যেহেতু এটা একটু ভারী হয়ে গিয়েছে এত কিছু লাগানোর পরে, সেজন্য আমি আর একটু সিলি করে নিচ্ছি আর কি, যেন একটু আরও ভালোভাবে সিকিউর হয় আর কি। তো কয়েকটা সিলি দিয়ে নিলে হবে, তারপরে নট দিয়ে নিবা। তো এই যে প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে তারপরে আমি আবার সেম কালারের ব্ল্যাক কালার সুতা নিয়েছি আর কি, একটা সুই নিয়েছি, নিয়ে এখানে যে ঝুমকাগুলো হয় আর কি ঝুনঝুনি, তো এই ঝুনঝুনিগুলোকে আমি দুই সাইডে দুইটা করে লাগিয়ে দিলাম এক সাইডে, তারপরে অপর সাইডেও আমি সেমভাবে দুইটা ঝুনঝুনি লাগিয়ে দিব। তোমরা চাইলে পুরো নেকলেসটার যে দড়িটা আছে সেখানে লাগাতে পারো। তো আমি এত হিবিজিবি আমি পছন্দ করি না, সেজন্য আমি এখানে চারটাই লাগিয়েছি আর কি। তো তারপরে হচ্ছে যে আমি এখানে ফেব্রিক্রাইলের যে অ্যাক্রিলিক কালারটা সেটা নিয়ে নিয়েছি,
নেওয়ার পরে আমি এখানে হোয়াইট কালারটা নিয়েছি। নিয়ে সাইড দিয়ে আমি একটু মোটা করে, বেশি মোটা না, একটু মোটা করে আমি এখানে বর্ডার করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে সেজন্য। যেহেতু আমার যে ফেব্রিকটা সেটা হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে, সেজন্য হোয়াইট কালার বর্ডার করলে বেশি ভাল লাগছিল আর কি। সেজন্য আমি হোয়াইট কালারের বর্ডারটা দিয়ে নিয়েছি। খুব কেয়ারফুলি দিবা যেন সুন্দরভাবে বর্ডারটা দেওয়া হয় আর কি, সেদিকে খেয়াল রাখবা। 2 সাইডে একদম সমান মাপ হতে হবে অবশ্যই। তো বর্ডারটা দেওয়া হয়ে গেলে আমি আবার হোয়াইট কালারটা নিয়ে 0 সাইজের রাউন্ড ব্রাশটা নিয়ে আমি এখানে কিছু নকশা করে নিচ্ছি আর কি হোয়াইট কালারটা দিয়ে। নকশাগুলো যেন সেম মাপের হয় সেদিকে তোমরা খেয়াল করবা। তো তোমরা চাইলে অন্য কোনো নকশাও দিতে পারো, আমার কাছে এই নকশাটা ভালো লাগছে সেজন্য আমি এই নকশাটাই দিলাম আর কি, সিম্পলের মধ্যে। তো এই যে কমপ্লিট হয়ে গেল আমার জুয়েলারিটা। তো তারপরে হচ্ছে যে আমি আরেকটু গ্রিন কালার নিয়েছি, নিয়ে হচ্ছে যে রেড কালারটার পাশ দিয়ে নিচ্ছি, যে যাতে করে আমি ডিফারেন্ট ড্রেসের সাথে এটা ওয়্যার করতে পারি, শাড়ি ছাড়াও অন্যান্য ড্রেস যাতে থাকে, যদি থাকে সেগুলোর সাথে ওয়্যার করতে ইজি হবে, সেজন্য প্রায় কয়েকটা কালারই আমি এখানে ইউজ করেছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবা। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আই উইল সি ইন মাই নেক্সট ওয়ান।